এভরিওয়ান, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে বাড়িতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাবে। তো সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো প্রথমেই আমি এখানে ফ্রাইড রাইসটা করে নেবো। তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি, আর দিয়েছি রসুন কুচি। এটা ভালো করে ভেজে নিয়ে তারপরে এখন দিয়ে দিচ্ছি যেটা ভাতটা আগে থেকে করা ছিল, তার ওপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো চিনি, আর তার সাথে দিয়ে দিচ্ছি নুন। আর এখানে আমি 1 কেজি চালের ভাতটা করেছি। আর এটা যে কোনো দেরাদুন রাইসই নিতে পারো তোমরা, তো যে কোনো কোম্পানির তোমরা এটা ব্যবহার করতে পারো, তবে ভালো কোম্পানির ব্যবহার করলে ভাতটাও মানে টেস্টটা খুব ভালো আসে। তো এটা ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সোয়া সস। এরপর ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। আর আগে থেকে যে ভাজাগুলো আমি করে রেখেছিলাম মানে সবজিগুলো, ওই গাজর, বিনস, তারপরে চিংড়ি মাছ, তারপরে কাজু কিশমিশ, আর এর সাথে আমি মাশরুমটাও দিয়ে দেবো। তো এবার ওই সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এতে তোমরা গোলমরিচের গুঁড়ো আর তার সাথে চিনি আর অল্প পরিমাণে নুন দেবে। আর আমি যেহেতু সবজি ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই জন্য নুনটা অল্প পরিমাণেই দিলাম। আর চিংড়ি মাছ, মাশরুম ভাজাতেও কিন্তু নুন দিয়েছিলাম, তাই তোমাদেরকেও বলছি নুনটা বুঝে শুনে অ্যাড করবে। তো এরপর আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। তো এবার ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। আর এটাকে বেশিক্ষণ ভাজার দরকার নেই, যেহেতু সবটাই ভাজা আছে, তাই সবটা একবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার ভাতের ওপর ঢেলে দিলাম। এবার ভাতটাকে খুব ভালো করে মেশাতে হবে। আর তার সাথে আমি একটু দিয়ে দিলাম ভিনিগার। এবার গ্যাস ওভেনটাকে একদম লোতে দিয়ে ভালোভাবে ভাতটাকে কিন্তু ভাজতে হবে। আর ওই যে মশলা করার সময় যে তেলটা দিয়েছিলাম ওটাই কিন্তু ভাত ভাজাতে দিয়েছি, আর এক্সট্রা করে কোনো ঘি আর তেল আমি দিইনি। এইভাবে কিন্তু একদম লো আঁচে আস্তে করে ভাজবে, যাতে ভাত না ভেঙে যায়। তো ওইটা ভাতটা মেশানোর পর আমি কিন্তু একদম আঁচটাকে লো করে দিয়ে ওইভাবেই স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম মিনিট 15 মতো। আর অবশ্যই ভাতে নুন আর চিনির পরিমাণটা ঠিকঠাক আছে কি না সেটা অবশ্যই কিন্তু দেখে নিও। আর এক্সট্রা কোনো মশলা আমি অ্যাড করিনি। আর ভাতটা কিন্তু তোমরা কড়াতেও ভাজতে পারো, আর এমনি আমি এখানে ডেচকি ব্যবহার করেছি, ডেচকিতেও ভাজা যাচ্ছিলো। তবে যতটা সম্ভব লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজবে, তাহলে কি হবে ভাতটা নিচে যে লেগে যাবে সেটার একদম ভয় থাকবে না। আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, মানে ওপরের পোর্শনটা নিচে আর নিচের পোর্শনটা ওপরে। তোমরা যদি হাতা দিয়ে বা খুন্তি দিয়ে নাড়তে নাও পারো, তাহলে পুরোটা ওপর থেকে নিচ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ওইভাবে ভেজে নিতে পারো, তাহলে কিন্তু ভাত ভাঙবে না একদমই। আর তারপরে এখন আমি করে নিচ্ছি চিলি চিকেনটা। চিলি চিকেনের তো আগে মাংসগুলো ভেজে নিয়েছি, আর আগের ভিডিওতে দেখেছি কিভাবে আমি ম্যারিনেশনটা করেছিলাম। তো এখন সাদা তেলের মধ্যে অল্প পরিমাণে জোয়ান আর কাঁচা লঙ্কা আর রসুন কুচি দিয়ে দিয়েছি। তারপরে ওটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে এখন পেঁয়াজ আর ক্যাপসিকামটা একসাথেই দিয়ে দিলাম। যেহেতু চিলি চিকেনের পেঁয়াজ আর ক্যাপসিকাম খুব একটা বেশি ভালো করে ভাজে না, সেই জন্য কিন্তু আমি আগে ভাগেই দিয়ে দিলাম দুটো। আর এখানে দেখতেই পাচ্ছ আমার চিকেনগুলো ভাজা আছে। তো এটাকে কিন্তু বেশ ভালো করে ভাজবে না, বেশি নরম করে ভাজলে কি হয় ওই যে কচকচে ভাবটা সবজির মধ্যে ওটা কিন্তু পাওয়া যাবে না। আর চিলি চিকেনে কিন্তু ওইটাই খেতে বেশি মজা লাগে। তারপরে এটা ভালো করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিয়েছি টমেটো। আর ওইদিকে ফ্রাইড রাইসটা স্ট্যান্ডিং টাইমে বসানো ছিল, সেই জন্য 15 মিনিট হয়ে যাবার পরেই আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি। আর এইদিকে চিলি চিকেনের সবজিগুলো ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা তোমরা পরিমাণ মতো দিতেই পারো, যেরকম মাংসতে তোমরা দাও আর কি। আমি এখানে 1 কেজি পরিমাণে চিলি চিকেনটা করছি, তো সেই অনুযায়ী আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। তো আদা রসুন বাটাটা দেওয়ার পর কিন্তু ভালো করে কষাবে। আর কষানোর সাথে সাথেই দেখবে পেঁয়াজ আর ওই ক্যাপসিকামটা একটু নরম হয়ে গেছে। তারপরেই কিন্তু আমি মাংস ভাজাগুলো দিয়ে দিচ্ছি, মানে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবার পর তারপরে মাংস ভাজাগুলো দিয়ে দেবে, দিয়ে আবার ভালো করে মেশাতে থাকবে। আর এরপর আমি সস দেবো। আর সসটা আমি আলাদা করে কোনো বাটিতে গুলছি না, একেবারেই কিন্তু ডাইরেক্ট দেবো। তাতে কি হয় পরিমাণটা বেশ ভালো করে বোঝা যায়। আর বাটিতে ঢেলে করলে কি হয় ওইখানে পরিমাণটা অতটা ভালো করে বোঝা যায় না, অনেক সময় আমি দেখেছি বেশি পড়ে যায়। তো সবার প্রথমে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে কিষানের টমেটো কেচাপ। এটা কিন্তু একটু মিষ্টি স্বাদের হয়, তাই মিষ্টিটা একটু বুঝেই দেবে চিলি চিকেনে। আর এইটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখন চিলি সস। আর তারপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সোয়া সস। আর সোয়া সসের পরে আমি আরেকটা সস দিয়েছি, সেটা হচ্ছে রেড চিলি সস। তো আমি এখানে দেখাতে সেটা ভুলে গেছি।
তো তোমরা দিয়ে দিও, তাতে কি হয় ওই যে মিষ্টির যে ব্যালেন্সটা সেটা কিন্তু একদম পুরোপুরি ঠিকঠাক হয়। তো এবার খুব ভালো করে সসটা মিশিয়ে নিচ্ছি মাংস, পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে। তারপরে মাংস ভেজে যে থালাটায় রেখেছিলাম ওই থালার মধ্যেই হচ্ছে কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিয়েছি, আর তাতে একটু অল্প পরিমাণে জল দিয়ে আমি করে নিয়েছিলাম, মানে কর্নফ্লাওয়ার গোলা জলটা করে নিয়েছিলাম। তো সেটাই আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। তো খুব ভালো করে এবার মিশিয়ে নেবো, তবে বেশিক্ষণ ধরে নাড়বো না, যেহেতু সবটাই ভাজা, আর বেশি ভাজলে জানো তো টেস্ট চলে যায়। আর সসগুলো অ্যাড করার পরেও কিন্তু বেশিক্ষণ ধরে কষবে না, তাহলে কি হয় ওই যে সসের যে ফ্লেভারগুলো থাকে সেগুলো একদম পুরোপুরি নষ্ট হয়ে যায় আর খেতে একদম তেতকুটে হয়ে যায়। তাই কর্নফ্লাওয়ার গোলা জলটা অ্যাড করার সাথে সাথে ফুটে গেলেই নামিয়ে নেবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার ব্লগটা জানিও, আর আমার মতো করে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বাড়িতে অবশ্যই বানিও।